পুরুষ জাতি নিজেকে দাবি করি, আমাদেরকে এই লজ্জার সম্মুখীন হতে হতো না? হয়তো এই নিয়ে আমাদেরকে কেউ প্রশ্ন করে না, তারপরেও তো নিজের চোখে নিজেকেই ছোট মনে হচ্ছে, নিজেই লজ্জায় মাথা নিচু, নিজ থেকে মাথা নিচু হয়ে যাচ্ছে। 25 বছরের রেকর্ড। প্রথমেই ইউনূসের আমলটাই ধরি। জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে নারী নির্যাতিত হয়েছে 294, ধর্ষণের শিকার 96, তার ভিতর 46 জন শিশু। তার মানে মাসে গড়ে 22 জন শিশু ধর্ষণ হয়েছে। হাসিনার আমল, অনেকেই হাসিনাকে আদর্শ মনে করেন। তার আমল 2023 সালের 8 মাসে, মাত্র 8 মাসে ধর্ষণের শিকার 493 জন শিশু। রহস্যজনক মৃত্যু হয়েছে 47 জন কন্যা শিশু। গড়ে মাসে 68 জন শিশু ধর্ষণ হয়েছে। এগুলার সংবাদ মাধ্যমের আড়ালে থেকে গেছে, এগুলার সংবাদ পত্রিকা, এগুলার আড়ালে গেলে কি হয়েছে? যাদের কলিজার ধন হারিয়েছেন তাদের কলিজা থেকে কি আড়াল করা গিয়েছে? যায় নাই তো। আরও সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ছাত্রলীগ কর্তৃক। হাসিনার আমলনামা। তারপর আপনার 1996-তে তারা ক্ষমতায় এসে 1998, মাত্র 2 বছরে এই মানে সেঞ্চুরি মানে কে না চিনেন? শিক্ষিত জেনারেশন, এই প্রজন্ম কে তার নাম না চিনেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে 100টা দর্শনের পরে ককটেল পার্টি করেছে, ককটেল ফুটিয়ে কেক কেটে বন্ধুদেরকে নিয়ে আনন্দ করেছে। হাসিনা তার কোনো বিচারই করেন নাই, হাসিনার গভর্নমেন্ট তাকে কোনো শাস্তির আওতায় আনেন নাই। তারপর 18 সালের নির্বাচনে শখের প্রতীক ধানের শেষে একটি ভোট দেওয়ায় পারেল নামক এক নারীকে আওয়ামী সন্ত্রাস দ্বারায় রাত্রে 18 জন সংঘবদ্ধ দর্শন করেছে। এই তো আমাদের এই রাষ্ট্রের কাঠামোর ইতিহাস। 12 ফেব্রুয়ারি আমরা হয়তো ভেবেছি এগুলো থেমে যাবে, এই প্রক্রিয়ায় দেশ চললে এগুলো থামবে না তো। 12 ফেব্রুয়ারির পর হাতিয়া 3 জননীর মাকে শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে দর্শন করেছে। এগুলো অনেক ইনিয়ে বিনিয়ে দামাচাপা দিতে গিয়েও তারা ব্যর্থ হয়েছে। তারপর বোলাতে ছাঁদার দাবিতে স্বামীকে উলঙ্গ করে ভেদে স্ত্রীকে গণধর্ষণ, ছাত্র দল কর্তৃক। তারপর নরসিংদীতে 15 দিন আগে 15 বছরের মেয়েকে ধর্ষণ করে তারপর থানায় যেন মামলা না করে, কোনো যেন কারো কাছে এগুলো গোপন রাখার জন্য অনেক হুমকি দেওয়া হয়, গ্রামে চলে যেতে বলা হয়। তারপরও অপরাধীরা সন্দেহ করে তারা বিচারের কাঠগড়ায় দাঁড় করায় কিনা, বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে আবার গণধর্ষণ করে হত্যা করেছে। এগুলো 1400 বছর আগে হতো। আল্লাহ রাসূল